16 ডিসেম্বর। এই উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসক্যাচুয়ান, সংক্ষেপে বিকাশ, আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এখন আছি। অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথে থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, অবশ্যই বিউটি ইলেভেন কানাডার সাথে। আজাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আজকে 16 ডিসেম্বর উপলক্ষে বিকাশ আয়োজিত প্রোগ্রাম সম্পর্কে বিউটি ইলেভেন কানাডার অডিয়েন্সদের জন্য। ধন্যবাদ বুরহান ভাই, ধন্যবাদ বিউটি ইলেভেনকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রাম আমাদের কমিউনিটিতে তুলে ধরার জন্য। আমরা বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসক্যাচুয়ান প্রতি বছরে বিজয় দিবস পালন করে থাকি। আমাদের বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসক্যাচুয়ানের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির চিরদিনের বীরত্ব, আত্মদানে মহিমিত অর্জন, মুক্তিযুদ্ধের বিজয়। বীর শহীদদের জানায় সশস্ত্র সালাম এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা আজকে বিজয় দিবস উপলক্ষে এই সাসক্যাচুয়ানে আমরা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে কালচারাল প্রোগ্রাম হবে। আমাদের শিল্পীরা, লোকাল শিল্পী আছেন যারা, আমাদের অর্গানাইজার আছেন যারা, সব লোকাল শিল্পী, বাইরে থেকে আছেন কিছু চাইনিজ শিল্পী আছেন, সাসক্যাচুয়ান বাংলা স্কুল এবং ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ানের আমাদের 500 শিল্পীবৃন্দ সবাই মিলে আমরা একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিব। আমাদের রাতে 10টা-11টা পর্যন্ত চলবে। আপনারা সবাই উপভোগ করবেন এই কামনা করি। আর এই সাথে আমাদের ডিগনিটারিজ যারা আসছেন, ফেডারেল মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার ব্রেড ডেডকপ, প্রভিন্সিয়াল মেম্বার অফ এমএলএ মার্ক প্রিজেন, মেম্বার অফ লোকাল এমএলএ আছেন দেখি সাসক্যাচুয়ান সেন্টার, মাননীয় পুলিশ চিফ আছেন, মাননীয় কাউন্সিলর আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা সুন্দর প্রোগ্রাম করব এবং সবাই ভালো থাকবেন। আর যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে আমরা কমিউনিটিতে কাজ করতেছি, পাশাপাশি আমরা আরও অনেকগুলো প্রোগ্রাম করব। 21 ফেব্রুয়ারি বসন্ত উৎসব, বৈশাখী উৎসব, পিকনিক এবং আমরা ফোকফেস্ট করে থাকি, সবগুলো প্রোগ্রামে করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সব প্রোগ্রামে। বিউটি ইলেভেনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আজাদ ভাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের গেস্ট আসা শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছে। সম্মানিত সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। আমরা চেষ্টা করেছিলাম সময় মতো অনুষ্ঠান শুরু করার, কিন্তু যেহেতু it's Friday and a lot of people actually work, so we just little bit delayed, although we are ready to go. আজ হচ্ছে আমাদের বিজয় দিবস, বাংলাদেশে, কানাডাতে, পৃথিবীময়। Today is our victory day in Bangladesh, Canada, all over the world. In 1971, 30 million people who are actually giving their life, some of them are actually assaulted, killed by the Pakistani forces, basically the regime. And with the great sacrifice of different people, we got our country, and 16 December is our victory day. So I just want to let you know before our start program, we always get our guests on time. Sometimes we are late, but they take it easy. Especially when police chief is here, he's always on time. But they know us, that we always actually hard-working community, and we always work hard, and today's Friday situation is understandable. So first of all, I just invited honorable members of parliament, Mr. Brad
Red Pop. I think he is not here yet, right? Okay. Second Honorable MLA Mrs. Betty Nippy Albright. Please come on stage, please. Ladies and gentlemen, Honorable MLA Marv Fisher. Ladies and gentlemen, Honorable Chief of Police Mr. Tory Cooper. Honorable Councillor Mr. David Creighton. I'll request all of them come to the stage, and I also ask for the Bikash President Mohammad Azad to take this microphone. And I will ask the Honorable Councillor Serini, can you come to the stage, please? Yeah, could you please come? Right in the spotlight. Oh, I'm gonna bound Also, thank you very much for coming. That I will say, can you just say a few words to our community? Today is our the Victory Day celebration, 52nd of our country. So thank you very much for coming and joining with us. We make some great food. So first I will teach the baby to see this secretary. Oh, I start. I think you are the counselor for your family for peace. Right? Yeah. Get you wedge, and I'm not. Because this light is so bright here. And I'm not with them. Jika anda di mana? Ni bukan ma, jika di bukan. I just want to say, I want to acknowledge you all and thank you for this opportunity to be here celebrating today with you. As the MLA for Saskatoon Centre, it is always an honor to be invited and enjoyed in celebration, especially when there's hard thought. When we work so hard as a people to try and be part of society. You know, 1971, just want you to know, in 1960, First Nations people in this country became a people. It's a long time, you know, in 1971. There's a lot of similarities that as First Nations people we share with those that have been oppressed. And it's, as a First Nations woman, mother and grandmother, the work that we do is for those that come after us. It's for our children, our grandchildren, and those not yet born. The work that you have done, your community has done, is phenomenal. And on behalf of the official opposition, the NDP, I would like to say congratulations and thank you for inviting me as the MLA for the area to come and join in your celebration. Get your request. Thank you for the good words. So now I will go to the Mark Reason Saskatoon University level. Thank you, Mohammed. And it is great to be here today, celebrating Victory Day. Interesting story, this church, my parents and one other couple actually founded this church. So the building itself, that's many, many years ago. I lived right in this area, so grew up in this area. Anyways, one of the things that I've always loved about your community, the Bangladesh community, is, was spoken earlier, but how hard you work and how dedicated you are to your community, how much you give back. And that's something I was always brought up with, and it just makes, I think, you know, it just that much closer to the way that I've lived my life, the way that I was raised. So I really respect and appreciate your community.
Our province's motto is "From many people's strength," and your community really brings that to our province. So for that, I say thank you. 51 years celebrating Victoria Day. Congratulations. And on behalf of Premier Scott Moe and the government of Saskatchewan, I want to say thank you. And it's an absolute honor to be here. So thank you. I invite our Honorable Chief Police. Thank you very much. It's my great pleasure to be here tonight to bring greetings on behalf of the Saskatoon Police Service. I want to thank Rafi and Mohammed for the invitation. I drove directly here from Regina. We had our police grad today, and so when I was listening to the graduate students, the young police officers, I heard them speaking in Cree, in English, in French, but also Punjabi and Hindi, and perhaps one day soon Bangladeshi would be nice to be heard among our young police officers. I know that Victory Day for you is a very special day for a number of reasons, and one of them is that it's an opportunity to pause and reflect on the struggles and the challenges that you've had, the people that came before you to make your life better, and the people that sacrificed a great deal so that you could have a republic, so that you could have a better opportunity in life. And those are hard fought, as our political guests have mentioned. And I know that it's an opportunity today to think about that and to think about the sacrifices that were made. And for those that came to Canada, I know that when you come here and you look for employment and education opportunities, you need support. And so I'm really pleased to be here with members of both the provincial and federal governments, because they do a great deal towards providing a lot of that support for you, and I know they do. I want to thank you for choosing Saskatoon, because people from Bangladesh that have this history of I guess, their pride in their community, pride and understanding where they come from, make great citizens, and they make Saskatoon a better place. And it's important for me to know that you can have an event like tonight and reflect back on the community and the country that you came from. You can celebrate your own culture, and you can feel safe in doing that. Because I think that's what's going to make our community healthier, when your children can understand their history, where they come from, and they can be proud of that. That will make all of us healthier and make Saskatoon a much better community. So thank you very much again for the invitation tonight. It's my great pleasure to be here and celebrate that with you. Thank you for this, Chief Martin. He was here with our program last Ocean program also he was here. Thank you. Yeah, I will ask now our Councillor Serena Putri. Thank you very much. Good evening, everybody. Happy Victory Day. My name is David Curtin. I'm the City Council member, along with Serena Gersher, City Councilor as well. And on behalf of Mayor Charlie Clark and the rest of the City Council, you know what? Congratulations for the passion and the dedication that you have to celebrating Victory Day and to recognizing the sacrifices that your mothers, fathers, grandmothers, grandfathers, the price that they paid during that 9-month war. Heavy, heavy price that they paid. I was doing a little bit of research on it again today, and to hear that the genocide during that war was second only to the Holocaust of the Second World War. I can tell you that there are so many people here in Saskatoon who will never feel the pain, the strife that you, your mother, your grandmother, your father, your grandfather felt under the occupation, if you will, of Pakistan, but then during the genocide and the 9-month war. We won't feel that. And it's my prayer that you, choosing to live here in Saskatoon, will never feel that as well, because it will be and continue to be a safe and happy place to live. So thank you again for choosing Saskatoon, despite the cold winters that we have. It's a wonderful community to live in. You are adding to this community tremendously through all the businesses that you are creating, but also the community that you create within Saskatoon. So once again, happy Victory Day. Thank you, David.
So I go to now the Honorable Council Serenia. Thank you. I'll be brief as my colleague has prepared greetings on behalf of City Council, but I do just want to thank you so much for opening your arms and welcoming us all this evening. This is my first time being able to witness Victory Day, and so I look forward to being able to join alongside you and see what today holds. And so thank you so much for welcoming us and extending the invitation to meet us this evening. Thank you very much, all of you. Thank you for coming and to celebrate with us. You could go and sit down. We will enjoy our program. Here is finally we reach also Brad here. I want to let him come and just because everybody finished when he turned. So let me give the microphone and tell him. Thank you. Thank you. Thank you. Well, that's quite something just to pop in and right on the stage. It's great for me to be here with all of you celebrating this Victory Day celebration. I had just actually spent some time with the High Commissioner in Ottawa this week, and we had a great visit at his house on Monday night, and we were talking about Victory Day and how exciting it is for the country. So I'm sure he would bring greetings for him if he was here. So I'll do that on his behalf. He's become a good friend. So his name is Lil Brown, and he's a very good guy. And so it's my honor to be here and share this with you, all your smiling faces here tonight. And just want to bring my greetings from our leader, Pierre Poilievre, and my conservative colleagues in Ottawa. Really great and honored to be here. And thanks for the invitation. Thanks for this Bangladeshi Friendship Group in Ottawa for all of Ottawa. So all the problem of Bangladesh now goes to him. Any problem of whole Canada he can solve. Any immigration issue, any problem, he is the chair. So that chair actually combined not only he is the opposition now, but there is the ISO Liberal MP also there. Yes. I mean both parties also there. Yes. So it's very great. So he is the chair. So we could go to him any problem. Alright, thanks. একটি হচ্ছে আপনারা যারা খাওয়া দাওয়া করবেন, who wants to eat something, please outside because it's a very cute hall and we want everybody to respect and because it's a church. So I wish he can also respect and take care of your kids. আর তার জিনিসটা হচ্ছে এটা বাংলায় বলি, সেটা হচ্ছে যে আমরা যদি সবার সাথে আসার পর কুশলাদি বিনিময় করি, সেটা আসলে এখানে যদি না করে বাইরে করেন সুন্দর হয়। সব অনুষ্ঠানে প্রতি সবার প্রতি একটু আমরা যেন সম্মান প্রদর্শন করি। আমি একটা ছোট বলতে এখানে অনুষ্ঠানের মধ্যে কোনো ব্যতিক্রম করবো না। তো অবশ্যই আমি সুপ্রিয় সুধী, শুভ সন্ধ্যা। Sometimes my microphone doesn't work. আমরা আজকে আমাদের বিজয় দিবসের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা যে অনুষ্ঠানটি শুরু করব সেটি হচ্ছে 3 কন্যার অভিষেক পর্ব, যেটা পারফর্ম করবে অন্বেষা, রিচিকা, নাহার এবং মেহফিজ ইলমা। These 3 girls are actually debut program in Saskatchewan. Ladies and gentlemen, give them a big hand and confident they're going to perform more and more for Vikas, that's for sure. এবং সর্বশেষে থাকবে বিকাশের থিম টিমের পরিবেশনা এবং আমাদের সবার প্রিয় রহমত মুন্সি ভাইয়ের উপস্থাপনায় বিজয়ের কবিতা এবং বিজয়ের গান। এটি হচ্ছে আজকে আমাদের পুরো অনুষ্ঠান সূচিটি। So basically we're going to invite 3 girls in front of us. Which you're going to see. One going to recite a Bangladeshi patriotic poem. Her name is Onesha. And second one is actually Ritika Nahar. She's a vulnerable girl, but she's taking the challenge and she's going to dance in front of us. And also Mavis Ilma. Just give us a little time. We're going to prepare for the place and they're going to dance and they're going to recite the poem in front of you. Just give us time. Thank you guys. আর্তনাদ করলো একটা কুকুর, তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশু হামা করে দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর
বসে আছে শূন্য। তোমার জন্য সাগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদী দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালে উদ্দাম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে খুঁজে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দাপক বাজিয়ে দেখবে এই বাংলায়। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিজয় দিবস উপলক্ষে বিকাশ আয়োজিত যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, ওখানে বিভিন্ন রকম কাপড়ের স্টলও বসেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাপড় আসছে। এখানে আরেকটা দোকান বসছে এটা, এবং সেই সাথে ওরা জুয়েলারিও নিয়ে আসছে। আপনার বিকাশ আয়োজিত অনুষ্ঠানে এসছেন, দোকান নিয়ে বসছেন, কেমন সাড়া পাচ্ছেন একটু যদি বলতেন আমাদের। ভালো লাগছে। আজকে বাংলাদেশ কমিউনিটি থেকে যে অর্গানাইজেশন করা হয় তাতে কিন্তু আমরা খুব আনন্দ পাই। এখানে এসে আমরা সেই দেশি ফ্লেভারটা নিতে পারি। আর স্টল বলতে লাগে, কারণ আমার ছোটোখাটো অনলাইন বিজনেস আছে, মোটামুটি ভালোই লাগছে। সবাই আসছে, দেখছে, আমরা নিজেরাও এনজয় করছি। তো হ্যাঁ, সবাই মিলেই মজা করছি। ধন্যবাদ আপা। আয়োজিত 16 ডিসেম্বর উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে, এখানে আপনি কাপড়ের একটা স্টল দিয়েছেন। আপনি যদি আমাদের একটু বলতেন কেমন সাড়া পাচ্ছেন। সারা পাবো এখন সবাই দেখতে, এই তো মানে দেখতেছে সবাই, আসলে এখন সবাই আসে নেই, আসলে দেখা যাবে। আর সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপা। Yeah.
বিকাশ আয়োজিত 16 ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে সেখানে আপনি একটা স্টল দিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন একটু যদি আমাদের বিউটি লিভেনের দর্শকদের জন্য কিছু বলতেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আজকে বিকাশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে একটা অ্যাজ অলওয়েজ আমার যে বেবি বেকার পেজ আছে সেখান থেকেই আমি একটা স্টল দিয়েছি। তো আজকে যদিও শুক্রবার সবার ওয়ার্কিং ডে ছিল, কিন্তু তারপরেও এখন অনেক ভিড় আছে এবং ভিড় আরও বাড়বে। তো আশা করি এমনিতেই বাচ্চারা আমার খাবার খুব পছন্দ করে, আশা করি আরও সেল বাড়বে। তো দেখা যাক, মাত্র শুরু হলো। তো আশা করছি এবং সবসময় আমি চাইবো যে বেবি বেকারকে সবাই চিনুক, ফার্স্ট এখন ক্যানাডার যত অধিবাসী আছে সবাই আমার কেক টেস্ট করুক। শুধু বাংলাদেশি না, বিদেশিরাও এই কেক এখন অনেক পছন্দ করছে, ক্যানাডিয়ান, ইন্ডিয়ান বা পাকিস্তানি, অন্য অন্য ফিলিপিনো বা আরও যারা আছে। তো আমার চেষ্টা থাকবে এইটাই, এটা জাস্ট একটা মানে আমার কাছে এটা খুবই ফান মনে হয়, আনন্দের সাথে আমি কাজটা করি, এই আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মফিজ ভাই, আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর উপলক্ষে বিকাশ আয়োজিত প্রোগ্রামে আপনি খাবারের দোকান দিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন যদি একটু বলতেন। ওকে, আর কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে, সারা কেমন? আপনি এখান থেকে কিছু খেয়েছেন? আর কোন আইটেমটা খেয়েছেন? রোল খেয়েছেন এবং ওটা অনেক মজা হয়েছে, অনেক টেস্টি প্লাস ক্রিসপি। মফিজ ভাই, জি ভাই, এটা তো একটা মার্কেটিং হয়ে গেল। আপনাদের আশীর্বাদ আর আপনাদের কাইন্ড, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনাকে অশেষ ধন্যবাদ যে আমি যখনই দোকান খুলি বা আমার ওয়াইফ দোকান করে আপনি বারবার এসে আমাদেরকে এইটুকু দেখান, তাতে আমি কি হয় মানুষকে মানে বিশ্ববাসীকে খুশি করতেছি, শুধু আমাকে নয়। আর আমি তো ডেফিনেটলি খুশি। আর যিনি আমার রান্না করে তার শখ হলে উনি তার ইনকাম হচ্ছে শখ, তার অনেক শখ করে নিচে আরো আয়োজন চলছে, নিচে সব ফ্রেশ আসতেছে, ফ্রেশ। এই গেস্টকে পাওয়া যাবে না পরে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। Wonderful thing is that they're gonna dance Bangladeshi song. That's interesting. And you know the Chinese people, they speak less, they work hard. That's their beauty. So I'm not gonna talk anymore. We're gonna see their dance and hopefully give a big clap for them. Thank you guys.
এবং তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব হোয়াট ইজ বাংলা স্কুল, হোয়াট ইজ দ্য পারপাস অফ বাংলা স্কুল সম্পর্কে কিছু কথা বলার জন্য। Ladies and gentlemen, Professor Abdullah Mamun. Thank you everyone. To our honored guests, I'm going to very quickly introduce Bangla School and the role Bangla School plays. So the history of Bangla School is over 12 years. Bangla School started on its journey coincides with the journey of Bangladesh Community Association of Saskatchewan. The idea of trying to teach young kids who are mostly born here in this country Bangla language is that if you don't have the language, you really cannot carry out the culture. So in order to preserve the culture, our effort is to teach them Bengali, and this cultural performance that you are going to see from them is a result of that effort. Thank you everyone. Kids, it's time to come to the stage. Where is another mic? We got only 3.
দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজয় দিবস উপলক্ষে যে প্রোগ্রাম বিকাশ আয়োজন করেছে, এখানে খাবারের স্টলগুলোতে কি পরিমাণ ভিড়। Our YouTube channel. Oh, here you go. Right there. Let's go back. Hi, and congratulations, your country, your celebration. Yeah. And we are good friends. We are good friends. Thank you for your and we are so happy here to Okay, what's your feelings? You are performing a Bangladeshi program. We actually Bangladesh competition because we use the Bangladesh dance music and we dance the Chinese dance. Yes, 600 years ago dress is our traditional Chinese dress from in Bangladesh. And we are so. And you can say something. Thank you for inviting us to celebrate your day, and I'm so happy that you have this society to celebrate this together. And for this opportunity to show our culture as well. Yeah. And I love your music too. Apa itu apa pasal ziada? Yeah, the music, the dance, and everyone, every beautiful face. With a smile, with smiling, we are so happy to say that. Yeah. ধরতে হবে তো, গরম গরম। একটা দেখে ভাই Thank you.
বাংলাদেশের কোনো ফ্লেভার পাইলেই মজা, বুঝছেন না? তো এই যে মজার মজার খাবার দাবার খাইতেই মেইনলি চলে আসছে, বুঝছেন? এগুলো মিস করা যায় না। ওইখানে গরম গরম অনেক কিছু আছে। হ্যাঁ, চটপটির অর্ডার দেওয়া হয়েছে, গরম চা আছে, এটাও খাবো, গরম চা খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, খুবই সুন্দর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের জন্য সাসকাচুয়ান ভার্সিটিতে। আমার দর্শকদের জন্য কিছু বলেন। আপনার দর্শক বোরহান ভাই সম্পর্কে তো বলার কোনো বিউটি লিভ ইন কানাডা, বোরহান ভাই দরকার নাই। আচ্ছা, বোরহান ভাই এবং ওনার যত পেজ আছে ওইখানে যা যা প্রোডাক্ট পাওয়া যায় সবই অথেন্টিক এবং সবারই উচিত একটুখানি ইউজ করে দেখা, তাইলে প্রমাণ পাওয়া যাবে যে আসলে কতটা ভালো। নিজে ইউজ না করে বোঝা যায় না, মানে আমি বলবো অবশ্যই ইউজ করবেন। আর ওনার যে ফ্যান ফলোয়ার মাসালে ওনার ব্লগের মানে উনি যে সুন্দর সুন্দর ব্লগগুলো উপহার দেন যেগুলো আমরা ক্যাপচার করতে পারি না, উনি সব ক্যাপচার করেন। তো এই জন্য আমরা খুবই গ্রেটফুল ওনার কাছে যে উনি সময় বের করে এত ব্যস্ততার মধ্যেও করতে পারেন। তো আমরা খুবই উত্তরোত্তর ওনার সমৃদ্ধি, তারপরে আর কি বলে কি বলেন বলেন ওই ওয়ার্ডটা বলেন কি বলেন আপনি বলেন, ওনার বৃদ্ধি হোক, ওটাকে কি বলে, সমৃদ্ধি অ্যান্ড আরো বেশি অল দ্য বেস্ট। এটা বাংলা কি হইতে পারে? আচ্ছা, আমরা শুভকামনা করি ওনার মানে সব দিক থেকে, ওনার ব্যবসা বাণিজ্য, ওনার ব্লগ এগুলা যেন ফুলে পেঁপে প্রাচুর্যে ভরে যায়। এই মাসে তো ভালো আসছে, এই মাসে ভালো আসছে। ওকে, সো ভাইয়া উই উইশ ইউ অল দ্য বেস্ট এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনার চ্যানেলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। থ্যাংক ইউ আপা এত সুন্দর মন্তব্য দেওয়ার জন্য। অনেক মজা, অনেক সুন্দর ভাইয়া, অনেক মজা হয়েছে চটপটি, রাইট? থ্যাংক ইউ মুনমুন রাজনী এই স্টলকে এত মজার মজার খাবার দেওয়ার জন্য। কবি আবু জাফর আব্দুল্লাহ, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতা যে আবৃত্তি করছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিছে রক্ত জবার মতো কথা ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। মনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা। চিরবায়ু
বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়া পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণাল থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবভাগর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধু আমাকে এতটুকু তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের লেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। I think you are the first time in join in the Victory Day program of a Bangladeshi community, right? Yeah. Okay, how you are feeling? Oh, it's great. It's a great thrill for me to be here with everyone in the community talking about celebrating the 52nd, I think, anniversary of the Bangladeshi victory. And so it's great to be here for that. And of course, I'm happy to represent Saskatoon and Ottawa, and I bring all the greetings of my colleagues from the Conservative Party in Ottawa here to this event. And so it's a great thrill for me to be here with this. And of course, I want to thank Mohammed Saad and all the Bangladeshi Community Association of Saskatchewan for putting this on. And it's a great program that we get to see lots of dancing. And it's a great fun time for me, and obviously good food, which I always enjoy. So congratulations to everybody on this Victory Day. So this is my first opportunity to celebrate Victory Day, to see some of the celebrations, some of the rich culture, tasting some of the amazing food from the Bangladeshi community in Saskatoon. I really appreciate being here. This has been an amazing opportunity for me to see a lot of that culture being transferred to children and some of the young people in the community. And the more they know about their culture and their experiences of their parents and grandparents, the more they'll know about themselves and the healthier our community will be. So this was a great opportunity, and I'm so appreciative that I was able to come and participate tonight. Yeah, thank you very much to giving to your valuable time on Beauty Live in Canada. Thank you very much. My pleasure. Thank you.
আমি আশা করব আপনারা একটু কোয়াইট হয়ে শুনবেন, তাহলে আমাদের দেশের মানুষ যারা জীবন দান করে গেছেন, যারা সারা জীবন বন্ধুত্ব বরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে। তো অনুগ্রহ করে আপনারা যদি একটু কথা স্বাধীনতা তুমি কাজী নজরুল, ছাত্রা চুলির বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবা রোদে ঝলসিত দক্ষ বাহু গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি কাল বৈশাখের দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘ নাট্য। স্বাধীনতা তুমি পিতার কোমল ছায়নামাঝে উধার জমে। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেঘের রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনে উদ্যান। স্বাধীনতা তুমি খোকার গায়ে নয়ন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা। আমাকে আপনি রক্ষা করুন, আমি কাউকে হারাতে আসিনি, হারতেও আসিনি। আমি এসেছি স্বপ্ন বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখতে। আধার রাতে স্বপ্নের মাঝে মা বলেন, এই কথা কি মনে রেখো, দুঃখী জনের সহায় থেকো। বাবা বলেন, খোকা ওঠো, আর ঘুমালে চলবে না, আমার অনেক ফেলে আসা কাজ করতে হবে তোমাকে। প্রেয়সী বলে, ভালোবাসাবাসী অনেক হয়েছে, সুবাস ছড়াও পৃথিবীতে। বন্ধুরা বলে, জাগো বন্ধু, তুমি সাধারণের মাঝে অসাধারণ। আমি এখন সেই স্বপ্ন দেখি না, যে স্বপ্ন আমাকে ঘুম পাড়িয়ে রাখে। আমি সেই দিনের অপেক্ষায় থাকি না, তখন বিধাতা আমার প্রাণবায়ু নিয়ে যাবে। আমি একাকি হাঁটছি বটে, কিন্তু আমি জানি তুমিও আছো আমার সাথে, যেহেতু তোমার বিয়ে আমার মুখোমুখি। আমি জানি তুমিও আছো আমার সাথে, যেহেতু তোমার মা আমার মা। আমি জানি তুমিও আছো আমার সাথে, যেহেতু তোমার পিতার স্বপ্নের আলো ছুঁয়ে আছে তোমার অঙ্গে। আমি এসেছি স্রেফ নিজের দায়িত্ববদ্ধতার কথা বলতে। আমি এসেছি তোমার শুভ চিন্তার সাথে মিলতে। আমি এসেছি এই জানাতে, আল্লাহ করা ভগবান দেখি না, মানুষের সততার মাঝে বিধাতাকে দেখি। আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, মানুষের মাঝে মানুষকে দেখি।
আমি এসেছি রবি ঠাকুরের একলা জলনীতির কথা বলতে। আমি এসেছি নজরুলের মানুষের যে বড় কিছু নাই নয় কিছু জ্ঞান জানাতে। আমি এসেছি জয়ী রাধানের Let There Be Light-এর ব্যাখ্যা নিয়ে। আমি এসেছি আবার তোরা মানুষ ছবির চিত্রনাট্য নিয়ে। আমি এসেছি জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানের সুর দিয়ে। আমি এসেছি বিটলসের Let It Be-তে নতুন প্রজন্মকে শোনাতে। আমি এসেছি যে স্বপ্ন আমাকে জাগিয়ে রাখে সেই স্বপ্নের সাথে জাগতে। আমি জেগে আছি, আমি জেগে আছি, আমি জেগে আছি, আমি জেগে থাকবো আমার তুমি জেগে আছো কি? তুমি জেগে আছো কি? তুমি জেগে আছো কি আমাদের? ধন্যবাদ। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক দুলক গোলক বেধিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিস্ময়ে ভাবছি অবলাকের রুদ্র ভগবান জলে রাজ টিকা তীর্থ জয়শ্রী বলবীর আমি চির উন্নত বংশ আমি চির দুর্দাম দুর্বৃত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার বিজয়